আয়েশা কয় হুজুর আমার কলসে মাটির কলসে জিনে ধরছে। অনেক সময় বাচ্চা কাচ্চা নিয়ে হুজুরের কাছে যায় বলে না যে হুজুর বাচ্চারে মনে হয় জিন বুঝি উৎপাত করে, এটা ঘুমায় না, উপরি রোগ, এ লাফায় উঠে, কান্দে বেশি, ফু দিয়ে দেন। রায়পুরি রহমতুল্লাহের কাছে এক লোক মাটির কলস নিয়ে গেছে, মাটির কলস নিয়ে যায় কয় হুজুর আমার কলসিরে জিনে ধরছে। এই জমানার তো এত সুন্দর পানি রাখার আয়োজন তখন ছিল না। ওই যুগে মাটির কলসে পানি রাখলে এটা ঠান্ডা হইতো, খাইতে আরাম লাগতো। এখন তো ফ্রিজ দামাত বারকাতুহু আসছেন, এখন আর মাটির কলস খোঁজা লাগে না, ফ্রিজে ঢুকায় দিলে ঠান্ডা। তখন ছিল মাটির কলসিতে পানি রাখতো, তো মাটির কলসে পানি রাখলে পানি ঠান্ডা থাকতো, পান করলে গরমের দিনে আরাম লাগতো। তো মাটির কলস কিনে রাখছে পানি, কিন্তু এই কলসির একটা দোষ, মাটির কলসের দোষ হলো এটার ভেতরে মিঠা পানি রাখলে মিঠা পানি তিতা হয়ে যায়। রাজাবের খবর না, একটা ভেজাল্লা খবর নিয়ে গেছে, ভালো করে ডইল্লা মাইজা ঘইসা বহুত ধুইয়া দেখছে, কাম হয় না। শেষ বেলায় রায়পুরি রহমতুল্লাহের কাছে যায় কয় হযরত এই কলসের এই রোগ, জিন আছে, ভূতে ধরছে এটারে। ধর মিয়া, দেখলেই খালি ভূতে ধরছে আর জিনে ধরছে, অন্য কিছু আছে। কি আছে? দেখো যে কুমার এই কলস বানাইছে, এই কুমার কোন জায়গার মাটি দিয়ে কলস বানাইছে এটা দেখো গা, হতে পারে এটা গুরুস্থানের কবরস্থানের আশপাশের মাটি হবে। তো লোকটা আগায়া গেছে কুমারের বাড়িতে, যা বলে ভাইজান আপনার কাছ থেকে আমি কলস কিনছি, তবে আপনি এই কলসটা কোন জায়গার মাটি দিয়ে বানাইছেন এটার একটু তদন্ত দরকার। কেন? কেন বলে শুনেন আপনি। আমার একটা ক্ষেত আছে, এই ক্ষেতে আমি যদি ফসল বুনি ফসল হয় না, ধান বুনি ধান হয় না, গম বুনলে গম হয় না, সরিষা বুনলে সরিষা হয় না, জ্বালায় আছি ক্ষেত লয়ে। এদিক দিয়ে আমি কুমারের কাজ করি। ক্ষেতটা কোন জায়গায়? ক্ষেতটা হলো গুরুস্থানের সাথে লাগা, গুরুস্থানের সাথে লাগা ক্ষেত, খেতে ফসল হয় না। যা বুনে যা যায় ক্ষেতের পেটের ভেতরে যেটা যায় এটা ওখানেই শেষ হয়ে যায়, এমনকি তাজা ঘাস হয় না, ঘাসও নষ্ট হয়ে যায়। শেষ বেলায় এই ক্ষেতের মাটি দিয়া হাড়ি পাতিল বানানো কুমারের কাজ শুরু করছে। আমি যেহেতু কুমার, তো এই মাটি দিয়া আমি হাড়ি পাতিল বানাই। তো উনারে ধরে নিয়ে গেছে আব্দুর রহিম রায়পুরের কাছে, যা বলে হযরত তার একটা ক্ষেত আছে, যে ক্ষেতটা কবরস্থানের সাথে লাগানো ক্ষেত, যে ক্ষেতে ফসল তেমন একটা হয় না, ফসল হয় না। এই মাটির দ্বারাই সে কুমারের কাজ করে, এই মাটির দ্বারাই সে কলস বানায়। আব্দুর রহিম রায়পুরি বলে, রে বাবা এই ক্ষেতের মাটিটাও তুমি গুরুস্থানে ওয়াকফ করে দাও, মানুষ মরলে কবরস্থান জরুরত হবে, তোমার এই ক্ষেতটা গুরুস্থানে ওয়াকফ করে দাও। কারণ হয়তো তোমার ক্ষেতের সীমানায় কোনো এমন মাইয়েতকে কবর দেওয়া হয়েছে যে মাইয়েতের কবরে বিষাক্ত সাপ আছে, যে মাইয়েতের কবরে আযাব আছে। বৃষ্টির পানিতে হয়তো তোমার ক্ষেতের ভেতরে গুরুস্থানের মাটি ঢুকে বসছে, গুরুস্থানের মাটি, কবরস্থানের মাটি তোমার মাটির সাথে লেগে যাওয়ার কারণে মাটির ছোঁয়ায় মাটি নষ্ট হয়ে গেছে, মাটির ছোঁয়ায় মাটি নষ্ট হয়েছে। কবরের আযাবের তাসির হয়তো তোমার মাটিতে পড়েছে, তোমার ক্ষেতটা গুরুস্থানে দিয়ে দাও। তুমিও তো একদিন কবরে যাইবা, সাদাকার নিয়তে এটাকে ওয়াকফ করে ফেলাও। তার মানে বুজুর্গ বুঝাইতে চায় যে মাটির আসর মাটিতে পড়েছে। একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর রানে মাথা দিয়া নবীজি আরাম করতেছেন। ওই সময় ওহী নাজিল হয়ে গেল, কোরআনে কারীমের আয়াত নিয়ে হযরত জিবরাইল আগমন করলেন। হযরত আলী বলেন, নবীজির সার মুবারক কোরআন নাজিল হওয়ার সাথে সাথে এত ওজনদার হয়ে গেল, মনে হয় যেন যে কোনো পাহাড় এনে আমার রানে রাখা হয়েছে। নবীজির মাথা এত ভারী হয়ে গেছে এবং হাড্ডিগুলো যেন চুরমার হয়ে যাচ্ছে, এত ওজনদার হয়ে গেছে। এই ওজনদার ওহী যখন আল্লাহর রাসূলের উপরে নাজিল হতো, তো দেখলেই বোঝা যেত যে এখন ওহী নাজিল হইতেছে, কোরআন নাজিল হইতেছে। তো নবীজির শরীর ঘামতেছে,
সামনে যিনি বসা তিনি নবীজিকে জিজ্ঞাসা করতেছে, তিনি তখনও ঈমান আনেন নাই, উনি জিজ্ঞাসা করতেছেন আল্লাহর নবীকে, ওগো আল্লাহর নবী, আপনার উপরে বুঝি কোনো প্রত্যাদেশ অবতীর্ণ হলো? আল্লাহর রাসূল বললেন, হ্যাঁ, এইমাত্র জিবরাইল আমার কাছে একটা দামি আয়াত দিয়ে গেল, যে আয়াতটা আমার মিশন, যে আয়াতের মিশন বাস্তবায়নের জিম্মাদারি আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। নবীজির সামনে বসে থাকা হযরত উসমান ইবনে মাযউন তিনি বলেন, ওগো আল্লাহর নবী, আমার সামনে কোরআনের আয়াত নাজিল হইল, আমি সর্বপ্রথম শোনার হকদার। ওগো আল্লাহর নবী, কি নাজিল হয়েছে এটা একটু আপনি আমাকে তেলাওয়াত করে শোনান। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজিল হওয়া এই আয়াতখানি হযরত উসমান ইবনে মাযউনকে তিলাওয়াত করে শোনালেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। বাস এই তিলাওয়াত নবী একবার করছেন, আর উনি বলে কি, যেই একটি আয়াতে এত সুন্দর নীতিমালার বর্ণনা থাকে, এটা কোনো মানুষের কথা হতে পারে না। আমি বিশ্বাস করি এটা আল্লাহর কথা, এটা ওহী প্রত্যাদেশ, আর আমি এটাও বিশ্বাস করি আপনি আল্লাহর পয়গম্বর। এখন আমাকে কালেমা পড়ায়া মুসলমান বানায় দেন। সাথে সাথে কোরআনে কারীমের একটি আয়াত শ্রবণ করে সে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এবং মুসলমান হওয়ার এই বরকতে আল্লাহ তাআলা ওনার নামটা ইতিহাসের পাতায় আলাদা করে স্বর্ণাক্ষরে লিখে দিলেন, হযরত উসমান ইবনে মাযউন। উসমান নামে পৃথিবীতে যত মানুষ আছে, উসমান নামটা উচ্চারণ করলেই কিছু উসমানের দিকে মানুষের তাওয়াজ্জুহ চলে যায়, মানুষের জেহেন কিছু উসমানের দিকে যায়, যারা ইতিহাসের পাতার স্মরণীয় উসমান। ইতিহাসের পাতার একজন স্মরণীয় শ্রেষ্ঠ উসমান হলেন হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, যিনি ইসলামের ইতিহাসের তৃতীয় খলিফা হযরত উসমান ইবনে আফফান। ওনার তহারাত, ওনার জিন্দেগি এত পুত পবিত্র, ওনার জীবনটা এত পুত পবিত্র যে ওনার পবিত্রতা দেখলে ফিরিস্তারা লজ্জায় কাতার হয়ে দাঁড়িয়ে যায়। আল্লাহর রাসূল বলেন, ইন্নাল মালাইকাতা লাতাস্তাহি মিনহু, আমার উসমানকে দেখলে ফিরিস্তারাও কাতার কাতার হয়ে দাঁড়িয়ে যায়। আল্লাহু আকবার। ফিরিস্তারা শরমে দাঁড়ায় যায়, হায় রে মানুষ কিন্তু যদি আমাদের চাইতে বেশি পুত পবিত্র। লজ্জায় শরমে ফিরিস্তারা কাতার হয়ে দাঁড়ায় যায় মানুষ দেখে, আর আমাদের দেখে শয়তানও দাঁড়ায় না। কারণ আমাদের দোষ ত্রুটি এত বেশি যে আমাদের দেখলে শয়তানও হাসে যে তুই তো আমার চাইতে বড় হবিস রে। কিন্তু হযরত উসমান ইবনে আফফান এত পুত পবিত্র জিন্দেগির অধিকারী যে ওনাকে দেখলে ফিরিস্তারা কাতার হয়ে দাঁড়িয়ে যেত। আল্লাহু আকবার বলেন। একটা মানুষ কত পুত পবিত্র হলে ফিরিস্তারা তার সম্মানকারী হয়। হযরত উসমান ইবনে মাযউন ওইরকম স্মরণীয় উসমান হযরত উসমান ইবনে আফফানের মতন। হযরত উসমান ইবনে আফফান সম্পর্কে আরো দুই চারটা কথা, কারণ হযরত উসমান ইবনে আফফানের পরিচয় এটা আমাদের সন্তানদের কানেও বারবার আলোচনা হওয়া দরকার। এর দ্বারা যদি একজন সন্তানেরও হযরত উসমানের পরিচয় শুনে আজমত পয়দা হয়, তাইলেও তার ঈমান কিছুটা মজবুত হয়ে যাবে। কারণ সাহাবীর প্রতি সম্মান এটা হৃদয়ে আসলে ঈমান মজবুত হয়ে যায়। হযরত উসমান ইবনে আফফান 10 জন আশারায়ে মুবাশশারার একজন। হযরত উসমান ইবনে আফফান হলেন পৃথিবীর ইতিহাসে প্রথম কোরআনে কারীম লিখনেওয়ালা, যিনি কোরআনের পাণ্ডুলিপি আকারে কোরআন নিজের হাতে সর্বপ্রথম তিনি লিখেছেন। উনি বদরের সেই স্মরণীয় যোদ্ধাদের একজন, যাদেরকে আল্লাহ তাআলা মাগফিরাত দান করেছেন। কিয়ামত পর্যন্ত যাদের নাম পড়ে দোয়া করলে দোয়া কবুল হবে। বদরি সাহাবীদের নামে নাম পড়ে দোয়া করলে দোয়া কবুল হয়। ওই বরকতি মানুষদের উনি একজন। তার চেয়েও বড় কথা, আল্লাহর রাসূল বলেন কি, যে তোমরা কি আমার উসমানকে চেনো? উসমান হলো রাফিকি ফিল জান্নাহ, উসমান আমার জান্নাতি বন্ধু। উসমান জান্নাতে আমার বন্ধু হয়ে আমার সাথে জান্নাতে থাকবে। এ কারণে আল্লাহর রাসূল নিজের 2 কন্যা ওনার কাছে বিবাহ দিয়েছেন। একজন দিয়েছেন, ইন্তেকাল করেছে, আরেকজন দিয়েছেন, উনিও ইন্তেকাল করেছে। তো নবী বলেছেন তখন, আমার আরেকটা কন্যা থাকলে সেটা ওসমানের বিবাহের বন্ধনে আমি দিয়ে দিতাম।
এইরকম স্মরণীয় একজন মানুষ হলেন হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, যিনি আল্লাহর রাসূলের জান্নাতি দোস্ত। হযরত উসমান ইবনে আফফান ইসলামের ইতিহাসের তৃতীয় খলিফা। ওনার পরেই যে উসমানটা স্মরণীয়, তিনি হলেন হযরত উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু আনহু। ওনার সহজ পরিচয় হলো পৃথিবীর ইতিহাসের পয়লা কবরস্থান জান্নাতুল বাকি, সবচেয়ে দামি গুরুস্থান, যেটা মুসলিম ইতিহাসের প্রথম কবরস্থান, ইসলামের ইতিহাসের দামি এক কবরস্থান এইটা, যেটার প্রতিষ্ঠাতা নবীজি। আর এই গুরুস্থানের পয়লা মাইয়িত হলেন হযরত উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু আনহু। ওনার ব্যাপারে বক্তব্য হলো আউয়ালু মান মাতা বাদাল হিজরা ওয়া দুফিনা ফিল বাকি। জান্নাতুল মুআল্লার পরে মদিনাতুল মুনাওয়ারাতে প্রথম কবরস্থান যেটা নবী প্রতিষ্ঠা করলেন, এই কবরস্থানের পয়লা মাইয়িত হলেন হযরত উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু আনহু। এমন একটি গুরুস্থানের প্রথম মাইয়িত তিনি, যাকে আল্লাহর রাসূল নিজের হাতে কবরে নামাইছেন। আর এমন একটি কবরস্থানের মাইয়িত তিনি, যেই গুরুস্থানে কিয়ামত পর্যন্ত কেউ যদি ঘুমানোর সুযোগ পেয়ে যায়, তাহলে আশা করা যায় তার কবরের আযাব মাফ। কারণ আল্লাহ তাআলা তার হাবিবের কবরের কাছাকাছি কোন গুরুস্থানে দোজখের আগুন জ্বালায়া দিয়া হাবিবের কোন উম্মতকে আযাব দিয়ে আল্লাহ তার দোস্তকে কষ্ট দিবেন না। এই কারণে সাহাবীরাও নিজের কবর মদিনায় বানানোর জন্য দোয়া করতেন। সাহাবীরা যেন মদিনার বাইরে যায় মরণ না হয়ে যায়, মরণটা যেন মদিনার ভেতরে হয়, তাহলে দাফনটা জান্নাতুল বাকিতে হবে। আর জান্নাতুল বাকিতে কবর হলে কবরের বাড়িটা নিরাপদ। এ কারণে কিয়ামত পর্যন্ত মুমিনদের ভেতরে কেউ কেউ আছে যারা এই জান্নাতুল বাকির মাইয়িত হওয়ার জন্য হিজরত করে মদিনায় চলে যায় এবং যাচ্ছে, কিয়ামত পর্যন্ত যাবে। যেমন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি মদিনায় অবস্থান করেছেন জান্নাতুল বাকির মাইয়িত হওয়ার জন্য। শেখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি ফাজায়েলে আমল যিনি লিখেছেন, উনি হিজরত করে মদিনায় চলে গেছেন শুধু জান্নাতুল বাকি গুরুস্থানের মাইয়িত হওয়ার জন্য। হাজি যারা হজে যায়, উমরায় যায় মদিনায়, তারা তাদের মুখ দিয়ে দোয়া করতে থাকে যে ওগো আল্লাহ, যদি মরণ কাছেই এসে থাকে তো তোমার নবীর শহরেই মরণটা দিয়ে দিও, আমার কবরটা যেন মদিনায় হয়ে যায়। এগুলো দোয়া হয়। যখন দূরে থাকে তখন দোয়া করে, ওগো আল্লাহ, আমার মৃত্যুটা যেন মদিনায় হয়। মদিনায় মরণ হলে কবর ভালো, কবরের বাড়ি ভালো বানানোর ধান্দা করার মতো ফিকির মুমিনদের, এটা ঈমানের একটা হিস্সা। কারণ তারা কবরের আযাবকে ভয় পায়, ভালো জায়গায় কবর করতে চায়। অবশ্য আমাদের এই ফিকির নাই। আমাদের শ্বশুর বাড়ির ফিকির যত আছে, কবরের বাড়ির ফিকির অত নাই। মানে বছরে যাবে শ্বশুর বাড়ি 2 দিন, এই শ্বশুর বাড়ি যদি কারোর পছন্দ না হয় তাহলে অনেক সময় বিয়ে হয় না। পাত্রী পছন্দ হয়েছে কিন্তু শ্বশুর বাড়ি হলো নদীর ওই পার, পরে বলে যে এই জায়গায় গাড়ি যাবে না, কিছু যাবে না, এই বাড়ি বিয়ে করা যেত না। হ্যাঁ, লাগে জিনিস শ্বশুর বাড়ি যায়, হ্যাঁ ঘুমাইবে। শ্বশুর বাড়ি গাড়ি যাবে না, এই কারণে শ্বশুর বাড়ি পছন্দ করে না। নিজের বাবার বাড়ি অপছন্দ, তাই উত্তরায় ভালো প্লট কিনে নিজে বাড়ি করেছে। আরে আমার বাপের পুরান বাড়িতে গাড়ি টাড়ি যায় না, আলহামদুলিল্লাহ নিজের পছন্দ মতো একটা বাড়ি 13 নম্বর সেক্টরে আল্লাহ করাইছে। বাস, এটা নিজের বাড়িটা প্লেস সুন্দর করতে পেরে সে শুকরগুজার, সে খুশি। অথচ নিজের বাড়িতে থাকবে কয়দিন, আর শ্বশুর বাড়িতে যাইব কয়দিন? শ্বশুর বাড়িতে যাবে বছরে 2 দিন, 6 মাসে 1 দিন। আর যদি শ্বশুর শাশুড়ি মরে যায় তো চা খাওয়ানোর লোক তো নাই, তখন যাবে 3 বছরে 1 দিন। কিন্তু তাও এটার একটা পছন্দ আছে। আর নিজের বাড়ি যদি হায়াত খুব লম্বাও পায়, 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, এর চেয়ে বেশি তো আর না। নিজে একটা বাড়ি করার পরে এ বাড়িতে কয় বছর আর থাকে। আর কবরের বাড়ি, কবরের বাড়ি হলো কবরের ঘরে যাওয়ার পর থেকে ইসরাফিলের বাঁশি পর্যন্ত লম্বা সময় যে বাড়িটায় থাকতে হবে, এই বাড়িটা যদি কারোর ভালো জায়গায় না হয় তাহলে কবরে পিটনি খাইতে খাইতে হাসরের ময়দানে উঠতে হবে। কিন্তু এটার চিন্তা তো নাই। এ কারণে কবরের ভীতি আল্লাহ তাআলা কোরআনে কারীম দিয়েও জাতিকে দেখাইছেন, বান্দাদেরকে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। চিন্তা করো একটু কবরের ঘর নিয়ে যে কই থাকবা। আমাদের তো এই চিন্তা নাই।
কিন্তু মুমিনদের ঠিকই এই চিন্তা আছে যে কবরটা যেন ভালো জায়গায় হয়। এ কারণে হযরত ওমর দোয়া করতেন, আল্লাহ আমার মরণ যেন মদিনায় হয়, আমার কবর যেন মদিনায় হয়। আল্লাহর প্যারা বান্দারা দোয়া করেন শেষ রাত্রিতে, বাকি মুকদ্দাস পে হো মেরি মরকদ, হামেশা রহু মাই কিনারে মদিনা। কবি নজরুলকেও ধন্যবাদ জানাইতে হয়, সে তার কাব্যের মাধ্যমে ভালো কবর কামনা করেছে। সে কবিতা লিখেছে, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন গড়ে থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই, যেন গড়ে থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই। তার মানে কবর জগতের একটু চিন্তা যে আমার কবরে যেন আজানের ধ্বনি পৌঁছে যায়। কবর যদি ভালো হয়, আজানের ধ্বনি শোনা যায়, তাতেও হয়তো আযাব বন্ধ হবে। এই যে একটা ফিকির। দারুল উলুম দেওবন্দের এক বুজুর্গ তার সন্তানদেরকে ওসিয়ত করেছিলেন যে আমি যদি মরে যাই তো আমার কবরটা দেওবন্দ মাদ্রাসার ছাত্ররা যেই পথ দিয়ে হেঁটে মাদ্রাসায় যায় ওই রাস্তায় রাতের আধারে কোথাও আমাকে কবর দিয়ে দিও, আমি যেন কবরে শুয়ে শুয়ে মাদ্রাসার ছাত্রদের জুতার আওয়াজ শুনতে পাই। কারণ হাদিসে আছে, যেই এলাকা দিয়া নায়েবে নবী নবীর নায়েব হেঁটে যায় ওখানে কবরের আযাব বন্ধ হয়ে যায়। তো ছাত্ররা যদি ডেলি আমার কবরের উপর দিয়ে হেঁটে যায়, যাতায়াত করে, এর বরকতেও হয়তো আমার কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহু আকবার কাবীরা। এইটা ততক্ষণ পর্যন্ত এই চিন্তাগুলো কারোর আসবে না যতক্ষণ পর্যন্ত কবরের জগতের উপরে ঈমান কারোর মজবুত না হবে। দুঃখের কথা হলো এই জমানায় কবর জগতের অথবা কবরের আযাবের ঈমান বিশ্বাস এটাও বহু মুসলমানের নাই। বহু মুসলমান এমন আছে যারা কবরের আযাব বিশ্বাসই করে না। যারা কবরের আযাব বিশ্বাস করে না তাদের ঈমান নাই। কবরের আহওয়ালের উপরে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি আলাদা কিতাব লিখেছেন, আহওয়ালুল কবর, কবরবাসীদের হালতের উপরে আলাদা গ্রন্থ রচনা করেছেন মানুষকে শুধু কবরের ঈমান বুঝাইবার জন্য যে তোমার কিন্তু কবরে থাকতে হবে, এটা কিন্তু একটা জটিল জায়গা। আল্লাহর রাসূল তো সতর্ক করে বলে দিয়ে গেছেন, মনে রাখো কবর কারোর জন্য জান্নাতের বাগান হবে, কবর কারোর জন্য দোজখের ঘর হবে। আল্লাহর রাসূল বলেন কবরকে চেনো, আল কবরু ইম্মা রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর রাসূল বলেন কবর হয়তো কারোর জন্য জান্নাতের বাগান হবে অথবা কবর কারোর জন্য দোজখের ঘর হবে। আর হাদিসে আছে গুনাহগারের কবরে যাওয়ার সাথে সাথে কবরে তাকে কবরের মাটি চাপ দেয়, কবরে সওয়াল জবাব আছে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুল। উত্তর দিতে পারলে কবরে পরিবেশ সুন্দর হবে, উত্তর না দিতে পারলে কবরে আযাব শুরু হয়ে যাবে। এ কারণে ভালো জায়গায় কবর হইলেও বাড়িটা যেমন ভালো জায়গায় হইলে বিদ্যুৎ কম যায়, কয় হুজুর আমরা অনেক ভালো এরিয়ায় থাকি, এটা তো এরিয়াটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, এখানে কারেন্ট যায় না, বিদ্যুৎ যায় না, এটা আমাদের তো এটা ডিওএসএস এর ভেতরে এরিয়া, এখানে বিদ্যুৎ সমস্যা নাই, বিদ্যুৎ বিভ্রাট নাই, বিদ্যুৎ যায় না, হায় হায় বাতি যায় না। এই বাড়ির এরিয়া আপনার পছন্দ, আযাব যায় না এমন এরিয়া কবরের জন্য পছন্দ করাটাই মুমিনের কাজ। কিছু এরিয়া আছে ওখানে কবরের আযাব যায় না। যে সকল গুরুস্থানে আশা করা যায় কবরের আযাব নাই, ওই গুরুস্থানগুলোর ভেতরে একটি কবরস্থান হলো জান্নাতুল বাকি, যেখানে নবীর সাহাবায়ে কেরাম ঘুমিয়ে আছেন, শুহাদায়ে উহুদরা ঘুমিয়ে রয়েছেন। আশা করা যায় কারোর নসিব যদি এমন হয় যে মদিনায় গিয়ে তার মৃত্যু হয়ে যায়, তবে আশা করা যায় যতদিন কবর জগতে থাকবে আশা করা যায় কবরে আযাব হবে না। আর গুনাহগারের কবরের পাশে যদি কারোর কবর হয়ে যায় তাহলে এরও একটা ভয় আছে, ভীতি আছে। আযাবের কবরের পাশের বাড়িওয়ালারও, পাশের কবরওয়ালার নেককার হইলেও তার একটা কষ্ট হয়। পাশের ঘরে যদি আগুন ধরে যায় আপনার ঘর নিরাপদ থাকতেও নিরাপদ না। পাশের বিল্ডিং এ আগুন লাগছে,
হতেও তো পারে যদি ভিতরে ঢুকে এখানে তার নিরাপত্তা নষ্ট হয়ে গেছে। আব্দুর রহিম রায়পুরি রহমতুল্লাহ আলাইহি, ওনার কাছে এক লোক আসছে, কবরস্থানের কবরের মাটি সাধারণ মাটির উপরে পড়লে যদি এর একটা তাসির পড়ে, আরে ইট খোলায় ইট পুরানো হয়, এই ইট পুরানো ইটের খোলার মাটি যদি ফসলের জন্য অনুপযুক্ত হইয়া যায়, তাহলে আল্লাহর রাসূল বলেন কিছু কবরে আগুন আছে, কবরের ভেতরে যদি আগুন ধরে ও মাটিগুলো তো নষ্ট হয়ে যায়। নষ্ট মাটি ভালো জায়গায় পড়লে ভালো জিনিস নষ্ট হয়ে যায়। সোনা যদি দুধের ভিতরে পড়ে দুধ নষ্ট হয়ে যায়। সেম কবরের মাটি সাধারণ মাটির ভেতরে পড়ার কারণে হয়তো এর তাসির পড়ে গেছে, এ কারণে এই মাটি দিয়া কলসি বানাইলে এই কলসের পানি তিতা হয়ে যায়। যদি তাই হয় তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির জিসমে আতহারের সাথে যে মাটিটা লেগে আছে, এই মাটির দাম কত? এই মাটির দাম তো এত আল্লাহর কাছে। আল্লাহর নবীর জিসমে আতহারের সাথে লেগে থাকা মাটিটা আল্লাহর কাছে আল্লাহর আরশের চেয়ে বেশি দামি। আল্লাহু আকবার, জোরে বল। মানে নবীজির বদন মুবারকের সাথে যে মাটি লেগে আছে, এই মাটির দাম আল্লাহর কাছে আল্লাহর আরশের চেয়ে বেশি দামি। নবীজির দেহের সাথে লেগে থাকা যে মদিনার মাটি, সেই মাটির আশপাশে কাছাকাছি যদি কারোর কবর হয়, তাহলে মদিনার পয়গম্বরের কবরের জান্নাতের কিছু খুশবু বাতাস তো সে কবরে যাবে। আর আল্লাহ তাআলা তার বন্ধুর খাতিরে কিয়ামত পর্যন্ত মদিনার মাটির কোন কবরে হয়তো বা আল্লাহ তাআলা আযাব দিবেন না। হ্যাঁ, ভালো মানুষের সাথে কবর হইলেও লাভ আছে। এ কারণে ওলামারা বলেন জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, এই দুটি গুরুস্থান তো দামি কবরস্থান। এই দুই কবরস্থানের পরেই যেই কবরস্থানটা দামি, যে কবরস্থানগুলো দামি, তার ভেতরে একটা কবরস্থান হলো হাজীদের কবরস্থান। কাফন পয়রা হাজী হয়ে যারা মক্কায় চলে যায়, যখন কেউ মক্কায় যায় তখন মৃত্যুর প্রস্তুতি নিয়ে যায় যে মরলে তো আমার লাশ হাজীদের গুরুস্থানে রাখা হবে, বাড়ি থেকে শেষ বিদায় নিয়ে যায়। যদি ওই গুরুস্থানে কারোর জায়গা হয়, আশা করা যায় কবরের আযাব মাফ, আল্লাহর মেহমানদেরকে আল্লাহ আযাব দিবেন না। আর এরপরে আরেকটা গুরুস্থান আছে যেটা উজবেকিস্তানে, যে কবরস্থান সম্পর্কে ওলামাদের বক্তব্য এটা বরকতি গুরুস্থান। এই গুরুস্থানটা হলো উজবেকিস্তানে মাকবারায়ে মুহাম্মাদিয়া, যেই গুরুস্থানের ভেতরে মাইয়িত যা আছে 2000 মাইয়িত প্রায় ওখানে ঘুমিয়ে আছে। এই 2000 মাইয়িতেরই দুইটা গুণ। একটা গুণ হলো মাইয়িতের নাম নবীর নামে নাম মুহাম্মদ। দ্বিতীয় নাম্বার গুণ হলো যারা ওই গুরুস্থানে দাফন হয়েছে এদের সকলেই 1 লাখ করে হাদিসের সনদ সহ হাফেজ। সুবহানাল্লাহ, আগামী কালকে বললেন 1 লাখ হাদিস সনদ সহ মুখস্থ। এটা তো চারটিখানি কথা না, 1 লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ। হেদায়ার মুসান্নিফের 1 লাখ হাদিস মুখস্থ, ওই এলাকায় বাড়ি, কিন্তু ওনার নাম মুহাম্মদ না। এই কারণে ওই গুরুস্থানে ওনারে গুরুস্থান কবরস্থান কর্তৃপক্ষ জায়গা দেয় নাই যে তোমার নাম মুহাম্মদ না, এই লাশ এখানে চলবে না, এটা অন্য গুরুস্থানে লয়ে যাও। যদি 1 লাখ হাদিস মুখস্থ না হয় ও গুরুস্থানে জায়গা দেওয়া হতো না। এই জমানায় হাদিসের হাফেজও পাওয়া যায় না, তাই এখন ওখানে দাফন বন্ধ হয়ে রয়েছে। কারণ ওয়াকফকারী যিনি তার শর্ত 1 লাখ হাদিস মুখস্থ হইতে হইব, নাম মুহাম্মদ হইতে হইব। আমাগরে আল্লাহ তাআলা বাঁচাইছে যে 1450 বছর পরে আমরা যেই এলাকায় বসবাস করি, এই এলাকায় এমন কোন বেজাইল্লা মুমিন নাই যে ওয়াকফ করার সময় কোনো শর্ত আইটা দিবে। যদি এই এলাকায় বাংলাদেশের কোনো জমি ওয়াকফ করার সময় এই শর্ত দিত যে কোনো বেনামাজির কবর আমার গুরুস্থানে হবে না, খালি যদি এটা শর্ত দিত, তাইলে যারা নামাজ পড়ে না তারা মন্দিরেও জায়গা পাইতো না, মন্দিরেও জায়গা পাইতো না। গুরুস্থান তো দূরের কথা, এদের জায়গা মন্দিরে হইতো না মিয়া। কারণ তার সন্তানও তার নিজের বাড়িতে কবর দিত না তখন, কারণ চিন্তা করতো
গুরুস্থানে নেয় নেয় আব্বারে বেনামাজি দেখা, কারণ আজাব হইতে পারে, ডর তো এইটাই। আমি খামাখা আমার বাড়ির সীমানায় আব্বারে রাইখা আমার ঘরের কোনো আগুন জ্বালায় কোনো লাভ আছে? সন্তান করতে কি রাতের অন্ধকারে বাপের লাশ নদীতে ভাসায় দিত মিয়া। কিন্তু এরকম কোন ভেজাইলা মুমিন, মানে এত মজবুত মুমিন এই যুগে এখন আর নাই। এ কারণে সুদ খায়ও গুরুস্থানে জায়গা পায়, ঘুষ খায়ও গুরুস্থানে জায়গা পায়, জুলুম করেও গুরুস্থানে জায়গা পেয়ে যায়, জুলুম করেও জায়গা পায়। ইসলামের উল্টা চলে, ইসলামকে মিটানোর চক্রান্ত করেও গুরুস্থানে জায়গা পায়। আল্লাহ বাঁচাইছে আমাদের, যে এরকম শর্ত কেউ দেয় নেই। তবে শর্ত না দিলেও গুরুস্থানে যাওয়ার আগে কেউ যদি রেডি না হয় তাইলে তার কবরে আযাব হবে। সুতরাং আজ থেকে দোয়া করবেন আল্লাহর কাছে, আল্লাহ কবরটা ভালো জায়গায় করে দিবে। মনে করেন ডানে বামের কবরগুলা যেন কমাস কম ভালো হয়, আল্লাহর কাছে দোয়া করতে হয়, আল্লাহ ডানে বামের কবরগুলা যেন তাহাজ্জুদওয়ালা হয়, নামাজি হয়, ইবাদত বন্দেগীর কারণে ওয়ালা হয়, তাহলে কবরে থাইকাও আরাম পাওয়া যাবে। এ কারণে চতুর মুমিন যারা, তারা মসজিদের জায়গা ওয়াকফ করে, মাদ্রাসার জায়গা কিনে কোরআন তেলাওয়াত চালু করে, কবরের জায়গা ওয়াকফ করে, তারপরে মাদ্রাসার ওয়াকফ জমিনের ভিতরে যায় হয়। ওয়াকফ জমিন তো এটা আল্লাহর জমিন, আল্লাহর জমিনের ভিতরে কি আর আল্লাহ আযাব দিব আমারে? চালাকি করে নিজের জীবনের কিছু অর্জিত সম্পদ মসজিদ মাদ্রাসায় দিয়ে ওর কোনায় শেষ হয়ে যায়, নিজেকে একটু বাঁচাইবার আশায়। এ কারণে এই ফিকিরগুলো, এগুলো ইমানি জীবনে দরকার। ইমানি জীবনে এই ফিকিরগুলো যতদিন পর্যন্ত ছিল ততদিন পর্যন্ত ইমানদারি ভালো ছিল। যখন এই ফিকিরগুলো নষ্ট হয়েছে তখন ইমানদারিও নষ্ট হয়ে গেছে, ইমানদারি নষ্ট হয়ে গেছে। আল্লাহ তাআলা এই ফিকির দান করুক। আজ থেকে দোয়া করবেন যে আমাদের কবর যেন ভালো জায়গায় হয়, ইনশাআল্লাহ বলেন। এটা একটা ভালো দোয়া। দোয়া করবেন, আল্লাহ তুমি আমাকে একটি ভালো জায়গায় কবর দিও যেখানে শুইলে আযাব হবে না। এই দোয়া করবেন ইনশাআল্লাহ। একটা আমল শিখাইলাম।